হ্যালো ভিউয়ার্স, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে। আজ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। বিজ্ঞান যদি নাও বুঝেন কোনো সমস্যা নেই, আলোচনার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। এক খণ্ড লৌহ পানিতে সহজেই ডুবে যায়, কিন্তু লোহাকে যখন পিটিয়ে একটা পাতের মতো করা হয় তা ডুবে না। তারই ব্যাখ্যা করা হয় আর্কিমিডিসের সূত্রের মাধ্যমে। এই সূত্রটা আবিষ্কারের একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। আর্কিমিডিস ছিলেন একজন গ্রিক বিজ্ঞানী। উনি যেই রাজ্যে বসবাস করতেন, রাজা একটা স্বর্ণের মুকুট উপহার স্বরূপ পেলেন। খুবই সুন্দর দেখতে, অনেক বড়। কিন্তু রাজার সন্দেহ হলো এটা মনে হয় খাঁটি সোনা দিয়ে তৈরি না, নিশ্চয়ই কোনো খাদ মেশানো আছে। আর্কিমিডিসের পণ্ডিত হিসাবে সুনাম ছিল। রাজা নির্দেশ দিলেন আর্কিমিডিসকে 7 দিনের ভিতরে এটার শুদ্ধতা পরীক্ষা করতে হবে। বুঝতেই পারছেন রাজার আদেশ। আর্কিমিডিস গভীরভাবে চিন্তা করতে লাগলেন এর সমাধান কি করে বের করবেন। আর্কিমিডিস একদিন স্নান করার জন্য একটি জলপূর্ণ চৌবাচ্চায় নামলেন। উনি খেয়াল করলেন চৌবাচ্চায় নামার পরে কিছু জল উপচে পড়ল এবং তার শরীরটা অনেক হালকা মনে হলো। এতে করে উনি সিদ্ধান্তে উপনীত হলেন যে পরিমাণ জল উপচে পড়ল সেটা তার শরীরের ওজনের সমান, এবং ওই জলপূর্ণ চৌবাচ্চায় উনি ভাসতে পারছেন, কারণ তার শরীরের ওজন এবং ওই অপসারিত জলের ওজন সমান। তারপর উনি আনন্দে আত্মহারা হয়ে এক প্রকার কাপড় চাপড় ছাড়াই দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন ইউরেকা ইউরেকা, অর্থাৎ আমি পেয়েছি পেয়েছি। এ থেকেই আর্কিমিডিস তার সূত্রটা আবিষ্কার করলেন, যাকে বলা হয় আর্কিমিডিসের সূত্র। আমি সূত্রটা একটু বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করছি। আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুকে তরল পদার্থে ডোবালে বস্তুটি যে পরিমাণ ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই হলো আর্কিমিডিসের সূত্রের মূল তত্ত্ব। একটু ব্যাখ্যা করতে চেষ্টা করি। শুরুতেই যেটা বললাম, এক খণ্ড লৌহ সহজেই জলের ভিতরে ডুবে যায়, কিন্তু লৌহ খণ্ডটিকে যখন পিটিয়ে পিটিয়ে চৌড়ার মতো করা হয়, অনেকটা কড়াইয়ের মতো, তখন এটা যে পরিমাণ জল অপসারণ করে সেই জলের ওজন এবং সেই কড়াইয়ের ওজন সমান, অথবা কড়াইয়ের ওজন কম, অপসারিত জলের ওজন বেশি, যার কারণে কড়াইটা জলের উপর ভেসে থাকতে পারে। কিন্তু এক খণ্ড লৌহ যখন জলের উপরে ছেড়ে দেওয়া হয়, ওই ছোট্ট লৌহখণ্ডটা যে পরিমাণ জল অপসারণ করে তার থেকে লৌহখণ্ডটার ওজন বেশি বিধায়ী উহা জলের ভিতরে ডুবিয়া যায়। একটি জাহাজকে যখন তৈরি করা হয়, লোহা খণ্ডকে অনেক বড় কড়াইয়ের মতো করে তৈরি করা হয়, এবং ওই জাহাজটা যে পরিমাণ জল অপসারণ করে সেই জলের ওজন জাহাজের ওজনের থেকে বেশি, অর্থাৎ জাহাজটার ওজন কম এবং অপসারিত জলের ওজন বেশি, যার কারণেই জাহাজটা জলের উপর ভাসতে পারে। বিজ্ঞানী আর্কিমিডিস খুব চিন্তা করে অনেক কিছু আবিষ্কার করতেন।
ওনার মৃত্যুটাও হয়েছিল একটি গভীর তত্ত্ব চিন্তার কারণে। উনি যেই রাজ্যে বসবাস করতেন, সৈন্যরা এসে সেই রাজ্যটা আক্রমণ করলো। সৈন্যরা আর্কিমিডিসকে নির্দেশ দিলেন, তোমাকে রাজার সাথে দেখা করতে হবে। আর্কিমিডিস তখন মাটিতে একটি চিত্র অঙ্কন করে গভীরভাবে চিন্তা করছিলেন। উনি উত্তর দিলেন, আমি এখন একটা নিয়ে চিন্তা করছি, আমি এখন রাজার সাথে দেখা করতে পারবো না। ফলস্বরূপ সেই সৈন্য তাকে নির্মমভাবে হত্যা করলেন। এই হলো বিজ্ঞানীদের চরিত্র। গভীরভাবে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন, অন্য কোনো দিকে মনোনিবেশ না করে একটাই চিন্তা, আবিষ্কারের চিন্তা, আপনিও সেই আর্কিমিডিসের মতো একজন বিজ্ঞানী হতে পারেন। আমাদের চিন্তাগুলা বিভিন্নভাবে ডাইভার্ট হয়। আমরা কখনোই একমুখী চিন্তা করি না, যার কারণে উদ্ভাবনের শক্তি আমাদের সাধারণ মানুষদের ভিতর থাকে না। বিজ্ঞানীদের এমন অনেক অনেক উদাহরণ আছে। আলবার্ট আইনস্টাইন একদিন ট্রেনে করে যাচ্ছিলেন। চেকার এসে ওনার টিকিটের কথা জিজ্ঞেস করলে উনি টিকিটটা খুঁজতে লাগলেন বিভিন্ন পকেটে। উনি খুব পরিচিত লোক ছিলেন। চেকার বললেন, ঠিক আছে, আপনার টিকিট দেখাতে হবে না। কিন্তু আইনস্টাইন বললেন, আপনাকে তো টিকিট দেখাতে হবে না, কিন্তু আমি কোথায় যাচ্ছি আমার তো খেয়াল নেই। টিকিটটা দেখে আমি বুঝতে পারবো আমি কোথায় যাচ্ছি। একবার আইজ্যাক নিউটন, উনি বিবাহিত ছিলেন না, এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। ভাবলেন মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিবেন। পার্কে মেয়েটার সাথে বসে আছে। মেয়েটার হাতের আঙ্গুলকে ভাবলেন সিগারেট। উনি এটা ফায়ার করতে গেলেন, ম্যাচ জ্বালিয়ে মেয়েটা ভয়ে চলে গেল। তারপর আইজ্যাক নিউটন আর সারা জীবন বিয়ে করেননি। এই গভীর চিন্তনের কারণেই বিজ্ঞানীদের এত আবিষ্কার, এবং বিজ্ঞানীদের আবিষ্কার আছে বিধায়ী আজ পৃথিবীটা এত সুন্দর। আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, আমরা বৈদ্যুতিক পাখা পাচ্ছি, আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি খুব সহজেই। ইন্টারনেট বলুন, আপনাদের কাছে এই যে আমি তথ্যগুলা পৌঁছে দিতে পারছি, এই সবগুলাই হলো বিজ্ঞানের অবদান। বিজ্ঞানীরা অনেক স্ট্রাগল করেন, এমনও বিজ্ঞানীদের মৃত্যু পর্যন্ত হয়। যেমনটা বললাম, আর্কিমিডিসের মৃত্যু হয়েছিল, উনি গভীরভাবে একটা জিনিস পর্যবেক্ষণ করছিলেন। রাজার আদেশে উনি রাজার সাথে দেখা করতে যাননি, এই অপরাধে ওনার মৃত্যু হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিজ্ঞানের গুরুত্বটা বুঝতে পারছেন এবং বিজ্ঞানীদের কতটুক অবদান আমাদের জীবনে তাও অনুধাবন করতে পারছেন। আজ এ পর্যন্তই। আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন এই আলোচনা থেকে, আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।